আল্লাহর হাবিবর রোজা তোর হাজিরি দেওয়া ই আয়াত দিয়া সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহর হাবিবর দরবারে রিসালত হাজিরি জিয়ারত করা ওখানে মুরাদ লন। আল্লাহর হাবিবর রোজা তোর হাজিরি হাদিস শরীফ থেকে এক হাদিস শরীফ আপনার সামনে তিলাওয়াত করছি। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। এক নম্বর মসজিদুল হারাম, দ্বিতীয়ত মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা মসজিদ মসজিদে আকসা। আল্লাহর হাবিবে ফরমান তোমরা অধিক সোয়াবর নিয়তে 3 মসজিদ ব্যতীত আর কোনো মসজিদও যাইও না। সোয়াব বেশি ভাইবার উদ্দেশ্য করিয়া রাখালগঞ্জ মাদ্রাসার দারর মসজিদও সোয়াব বেশি ভাইবাই মসজিদে হরম থাকিনো বেশি সোয়াব পাওয়া যায়। ইলাইরা লইয়া আপনারা যাইবা না। বালাইয়াউরের ময়দানও কয়েক লক্ষ মানুষ জমায়েত হইবা। ফুলতলি সব কিবলার হিসালে সোয়াব 5 ওয়াক্তের নামাজ জমাতে আদায় করমু। দিলর মাঝে যদি আনইনি কেন হরম থাকিন বেশি সোয়াব পাওয়া যাইব। মসজিদে নববী থাকি সোয়াব বেশি পাওয়া যাইব, মসজিদে আকসা থাকি বেশি। ও ওখান আল্লাহর নবী নিষেধ করো নিলা সোয়াব বেশি পাইবার উদ্দেশ্যে তোমরা যাইও না। বুঝা গেছে নি মাত কোনখান লাগায় কোনখানও নিয়া 2 হাত দিছইন ডাক্তরে, একটা হইল খাইবার একটা হইল লাগাইবার। 2000 সিরাপ খালা এখন বাচ্চাই গুড় হাত দিয়া কইছেন তো হে 1 হাতের গুড়ে কয় লাগাইবার, 1 হাতের গু কয় খাইবার। আর ফটো গিয়া কিতাবে রাসারার লাগিয়া খাইবার গু আইছে লাগাইবার হাতো, আর লাগাইবার গু খাইবার হাতো গেছে গিয়া নিয়া খাওয়াইছে তার দাদিরে। লাগাইবার যে গু 20 ওগু দিলাইছে খাওয়াইবার হইয়া, আর লগে লগে দাদি মারি লইছে। ইটা মাত আপনারা বেজার হইতে যায়নি ইটা মাতে সারা জীবন হাদিস শরীফ পড়িছে, কামিল দিয়া আইছে কামিল আনছে না, টাইটেল দিয়া আইছে মানুষে কামিল টাইটেল আনে না। সারা জীবন হাদিস শরীফের ইলম তলব করছে, এখন শেখ হকলর লোক ধরিয়া মানুষে এই অর্থটা বদলাইলায়। খাওয়াইবার যে ফাইলগু লাগাইবার অর্থ নিয়া লাগায়, লাগাইবার ওটা খাইবার অর্থ আনিয়া খাইবার ন লাগায়। আল্লাহ নবী নিষেধ করেন 3টা মসজিদ ব্যতীত তোমরা নমাজের বেশি সওয়াব পাইবার উদ্দেশ্যে সফর করিও না। এখন উম্মতে সুযোগ পাইছি, সুযোগটা দিছে হাফিজ আল্লামা ইবনে তাইমিয়া। কে দিছেন নাম আর কইলা না, খোকনা হাফিজ আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া পৃথিবীর মাঝে একজন শ্রেষ্ঠ জ্ঞানী গুণী বহুত বড় মাফর আলিম। আলিম হইলে যে মিস্টেক হইতো না ইলা নাই, বহুত বড় বড় আলিম অখলর মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়। তবে আপনার দেশের একজনে বারবার যে মিস্টেক করো এটা কিন্তু বুঝিয়া শুনিয়া বেড়া লাগিয়া নাই, বুঝিয়া শুনিয়া নেন। মাঝে কয়দিন আপনার দেশ তুলফাল হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা এক শব্দ ব্যবহার করছেন, এই শব্দ ব্যবহার করা আমার মুখে উচ্চারণ করার সাহস নাই। সাহস আছেনি আপনারা? পশ্চিম পাড়ার যুবক সকলের সাহস আছেনি? আল্লাহর রসুল রে গরু রাখাল কইতা ইলা উয়ামা আসেনি মনো? শিক্ষিত যুবক সকল স্কলারের লোক ধরিলাও ইটা শব্দ উচ্চারণ করতে চাইবাই চাইতাই নাই। শরম হায়া লাগতো না যে তুমি নবীর শানো কিতা শব্দ ব্যবহার করদাই? কিয়ামতের দিন খবর দেওয়ার বাদে নবীজিরে দেখানি হইব, তখন তুমি কি জবাব দিতাই কিতা? আল্লাহর হাবিবরে দেখানি হইব, দেখানির বাদে আল্লাহর রসুলের পরিচয় দিতাই কিতা? দুনিয়াত গরু রাখাল কইয়া আইছো, এখন আল্লাহর রসুলের পরিচয় খবর দেওয়ার বাদে কিলা দিবাই? দেওয়ার আপনারা সাহস আছেনি? নাই। লক্ষ্মী ভাষার ইগুরন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল আপনার খিদমত বুঝানি দরকার। আল্লামা ইবনে তাইমিয়া জীবনে কয়েকটা ভুলের কারণে তাই জীবনে বহুত বেইজ্জত হইছেন। কিয়ামত পর্যন্ত বেইজ্জত, আজ দিন পর্যন্ত লানত করে অত কিতাব লেখিয়া রাখিয়া গেলা। সারা পৃথিবীর আলিম অখলরে খাটিয়া জব করতে পারবা ওলা ইলিম। আল্লামা ইবনে তাইমিয়া ও হাদিস শরীফের ট্রান্সলেটটা ভুল করছেন, যে হাদিস শরীফ যেটা হইল আল্লাহ নবীয়ে অধিক সওয়াবের উদ্দেশ্যে নমাজের লাগি 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাইও না। ও কথাটা আল্লামা ইবনে তাইমিয়া আনছেন
যে হজর যদি নিয়ত করো নবীজির উম্মত হল, তাহলে তোমরা জিয়ারতে রসুল নিয়ত করিয়া বাড়ি থাকিয়াইও না, তোমরা সওয়াবের উদ্দেশ্যে মসজিদে নববীর জিয়ারত করিও। জোরে জোরে হয় না নাউজুবিল্লাহ। মসজিদে নববীর জিয়ারত কেনে করতাম? মসজিদে নববীর এক রাকাত নমাজ পড়িলে একটা নেকি করলে 50,000 নেকি আল্লাহ দান করেন। ও নেকির বাই চাইয়া নিয়ে তুমি মসজিদে নববীর জিন্দাবাদ দিলাই। আর মসজিদে নববীর দাম যে নবী বাড়াইয়া গেলা, এই নবীর দাম তোমার কাছে নাই। বুঝা গেছি নিমাত? আপনারা রে ফুলতলি সাহেব কিবলায় দোয়া দিয়া যদি রাখালগঞ্জ লক্ষ্মী ভাষা এলাকারে সোনা বানাইয়া যায়, তাইলে আপনারা এই সোনা খানোর কদর বেশি করবা না যাইন দোয়া করছইন নরে বেশি কদর করবা? যাইন দোয়া করছইন, যাইন দোয়া করি আপনারা রে শান্তি করি থইয়া গেলা। ঘরে বারে শান্তির দোয়া বড় সাহেবে করইনি না করইন না? আমরার পীর মুর্শিদত বড় সাহেব কিবলার এমন কোনো দোয়া নাই যে দোয়াত কইনা যে আল্লাহ আমার বাবার মায়ার মানুষ হকলরে ঘরে বারে শান্তির জিন্দেগি দান ফরমা। বড় সাহেবে আমরা থাকলেও দোয়া করুন, আমরা না থাকলেও বড় সাহেব দোয়া করুন। বড় সাহেব কিবলার জবানে মুখস্থ আছে, আল্লাহ আমার বাবার ওয়ালিদ মোহতরমর মায়ার মুহিব্বিন মুরিদিন যে দেখানো আসল ঘরে বারে শান্তি দিয়ে রাখো। বড় সাহেব কিবলার মতো তো বড় দরজার একজন পীর সাহেব আমরা পাইলাম। বড় সাহেবে আমরা রে মাটির আসল নিজে বইয়া আমরা রে শিখাই, আমরা দাম্বিক মস্তক রে নত করবার লাগে, এর বাদে আমরার মাথা নত হয় না, আমরার তকব্বুরি দূর হয় না, আমরার বেটাগিরি দূর হয় না। আমরার প্রত্যেকের একটা আমিত্ববাদী আছে, আমিত্ববাদী বিলীন করতাম আমরা পারি না। গুফতে কুদ্দুসি ফকিরি দর ফানা দর বাকা খুদ বখুদ আজাদ বুদি খুদ গিরিফতার আমদি। আর বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার পড়িতা, মিঠা দে আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহে के दाना खाक में मिलकर गुले गुलजार होते हैं। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। मुअज्जज हाजिरीन, আপনার খিদমত গুজারিশ আল্লামা ইবনে তাইমিয়ার জীবনের একটা ভুল কাম, যে ভুল কাম হইল যারা রাসূলুল্লাহর রওজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবাই এরা মুশরিক হই যাইবাই। নাউজুবিল্লাহ, আস্তে করে কইলে জিয়ারতে মদিনা, জিয়ারতে রসুল, জিয়ারতে মসজিদে নববী হইতো না, জিয়ারতে রসুল হইতো। এই হাদিস শরীফে আল্লাহর আয়াতে কালামে পাকের আয়াতে কয় জিয়ারতে নবী হইতো। আমরা আল্লাহর হাবিবর জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করি সফর করতাম। কোরআন শরীফের আয়াতে হুকুম করে আপনারা ইলা যুক্তিবাদী মানুষে বুঝাইব যে আল্লাহর বাড়িত এক নিয়তে যাইতা এইখানো রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না, রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না। কোরআন শরীফে আল্লাহ না বুঝিয়া কইলানি ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম, তোমার যদি কোনো গোলাম বান্দি নফসের উপরে জুলুম করিলাও তাহলে আমার হবিবর দ্বারা যাও গিয়া তওবা করো। আমার হবিবে যদি রেফার করেন সুপারিশ করিয়া যদি এন্ট্রি করিলেন তাহলে আমি তোমারে নবীর দ্বারা থাকি বেগুনা মাসুম বানাইয়া বিদায় দিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফ হাজিরি বা জিয়ারত, হাজিরি আর জিয়ারত দুই কথা। আপনারা দুই মজহব রে মানই নিলা নাই মানুষ, আমরা চাইরো মজহব মানি না মানি না? আমরা কোন কোন মজহব মানি? যে মজহবের উপরে আছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল হানফি। যুবকসকল,
হানফি মজহবর মাঝে থাকার চেষ্টা করো, গৈর মুখ করলি লামজবি সলফির লোক ধরিও না। আমরার মজহবর ইমাম সাহেব কইতরা জিয়ারতে রসুল, আর মালিকি মজহবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মজহবর ইমাম তাইন ফরমান জিয়ারতে রসুল শব্দটা তাইন খাটিলাইন, কন্যা জিয়ারতে রসুল হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফ ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আনফুসাকুম জাউক শব্দ ব্যবহার করছেন। এই আয়াতর তাফসীরও তাইনলে কোন কোন রওজাতুর হাজিরি হইতো হোক সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার নজদিক জিয়ারত আমরার মুরব্বী বুজুর্গানে কেরাম হলে জিয়ারতে রসুল শিখাইছেন। আর মালিকি মজহবর যদি কোনো ব্যক্তি তখন তাহলে আপনি আদবান মালিকি মজহবর ইমাম সাহেব ফরমাইন আল্লাহর নবীর জিয়ারত কি আল্লাহর নবীর রওজা তোর হাজিরি দেওয়া আল্লাহ কোরআন শরীফ কইছেন সুবহানাল্লাহ। ইমান কতখানা ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মদিনায় মুনাওয়ারা রওজা তোর প্রতি আয়েশকার মোহব্বত আপনারা ইতিপূর্বে জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করুন আর হজ যাইন না। তান চাকরি দেখলে ফরমান হুজুর আপনি খেনে বারবার প্রত্যেক বছর নফল হজ খেনে যাইন না। কইন হজ কিতা প্রত্যেক বছর দেওয়া ফরজ নি? সুবহানাল্লাহ কইন না। লাখ টাকা হইলেও একবার, কোটি টাকা হইলেও একবার, 10 কোটি টাকা হইলেও একবার, 100 কোটি হইলেও একবার। কয়বার হজ? ইমাম মালিক সাহেব ফরমান জীবনে একবার হজ করা ফরজ। কইন হুজুর আপনি এখানে মক্কা শরীফ কত সওয়াবের জায়গা, 1 লাখ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ কইনা। মক্কা শরীফ গিয়া একটা নেকি করলে 1 লাখ, হুদুদে হরমর এরিয়ার ভিতরে এক নেকি করলে 1 লাখ। 1 লাখ নেকি পাইবার জায়গার লাগি সওয়াব পাইবার উদ্দেশ্য ওখানে আপনি বেশি সওয়াবের মালিক হইতে আশা করেন না। ইমাম মালিকের আকীদা শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমান ও আমার শাগরিদ হল তোমরা আমারে নেকির আশা দেখাইও না রে। আমার যদি সফরের অবস্থায় যদি কোনো বাই অ্যাক্সিডেন্ট আমার মক্কায় মুকাররমাত মৌত হয়ে যায় তাইলে আমারে মাটি দিলেই বানিয়া জান্নাতুল মুআল্লাত নতুবা গাওয়ালি কবরস্থান আমি আমার নবীজির কদমর দ্বারও থাকতাম চাইয়ার। আমার জীবনে যেদিন আমার মৌত হয় আমি চাই আমার নবীর শহর মৌতটা হইতো। আর যদি মদিনাতে আমার মৌত হয়ে যায় তাইলে আমার নবীজির দ্বারখানো আমি থাকতাম চাইয়ার। সুবহানাল্লাহ। কইন হুজুর আপনি মদিনার মাটি হইতো কেন তো আশা করেন এখানে তাড়াতাড়ি হাদিস শরীফ বার করেন আপনার সামনে আমি দেখাইয়া দিমু। ইমাম মালিকে কইন আল্লাহর রসুলের জবান মোবারক থেকে উচ্চারিত হইছে আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন প্রথম যে জমিন রে আল্লাহ জমিনের ময়িত গুলোরে উঠাইবা, সর্বপ্রথম আমারে আমার কবর শরীফ থেকে উঠাইবা, এরপরেও মদিনার জান্নাতুল বকির মানুষে উঠাইবা। যেদিন আল্লাহ শাফাআতর আমারে পারমিশন দিবা সেই দিন আমি আমার মদিনার মানুষ সকল কবরবাসী হলরে আগে শাফাআত করমু। সুবহানাল্লাহ। মদিনাত মাটি দিলে কবর হইলে আগে শাফাআত নসিব হইতো। ও নেকির আশা নাই, সওয়াব বস্তা ভরিয়া নেওয়া যায়, যাই না যায় না। বাদে দুই গুড়ো হিং লইয়া দাঁড়াইয়া মাইর করিয়া বহুত মানুষ মরছইন না। ইন গেলে 1 কোটি কয়েক কুড়ুর সওয়াব পাওয়া যায়। লা তাসুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত কোটি সওয়াবের আশা দিয়া আম জনসাধারণ রে এখানে আবার ইজতেমার মাঠ লইয়া হাজির করা হয়। ই হাদিস শরীফ দেখো নানি আল্লাহর হাবিবে নিষেধ করলা। ই সাহাবী সম্ভবত হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার লগে একজন মানুষে বড় গফ দিতরা যে তাইন জবলে তুরর মাঝে কুয়ে তুরর মাঝে 2 রাকাত নামাজ পড়ছইন। সুবহানাল্লাহ। খুকুয়া কুয়ে তুর হইল যে তুর পাহাড় আল্লাহর নূরের তজল্লির সিটা আল্লাহ ডালিসলা। মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখবার লাগি যে পাহাড়ও গেছলা। ও পাহাড়ের মাঝে আল্লাহ নূরের তজল্লি ডালার কারণে এই পাহাড়টা দামি হয়ে গেল। এই পাহাড়ও 2 রাকাত নামাজ পড়িয়া একটুক বেটাগিরি বাপ লইয়া এক মাত মাতিছেন যে আমার চাইতে নামাজ বালা জাগাত কেউ পড়ছে না। সুবহানাল্লাহ। কন্যা আমরা আইলা গফ দেওয়াত লাগিয়া বেজান গফ দেই নি না গফ দেই না। ও ভাই কইসলা নানি ফ্রান্সর
না ফ্রান্সর খেয়ে কইলা যোগাযোগ করেন মাঝে তাইন কই তানে কই খকুয়া গরম পানি তুলা দিতে আমারে ফ্রান্সত কিন্তু তাইন ফোনে মাতন মায়া থাকাই না মায়া নাই লক্ষ্মী ভাষার সারার মায়া আছে গতিকে দাওয়াত করছো এখান বুঝিয়া তবে এটা যেটা টেঙ্গা আম বেচিয়া যাই আর জীবনে এই মানুষ দেখলে মালিক দেখলে আম লুয়া যাইবানি খেয়ে যাইতো নাই মুআজ্জাজ হাজিরিন এখন বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি আপনারা সফর করেন টঙ্গীর ময়দান কিংবা তো কোনো ইজতেমাত তাহলে হাদিস শরীফে নিষেধ করেন বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করলে মক্কা শরীফ হরম শরীফ যাইতা আর বাদর সওয়াবের জায়গা হইল মসজিদে নববী রাসূলুল্লাহর মসজিদ এই মসজিদে নববীর অত মর্যাদাত 50,000 নেকির মর্যাদাত খেনিয়া পৌঁছাইলা এই 50,000 নেকির মর্যাদাত জাইন পৌঁছাইছেন তাই না কেউ নাই ইমামুল আম্বিয়া আমরার নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ মসজিদে নববীর আল্লাহর হাবিবে দাম বাড়াইলা ও মসজিদে নববীর দাম বাড়িল মসজিদে নববীরে যাইন দামি বানাইয়া গেছনি নবীর সফর জিয়ারত করা যায় না আবার মসজিদের নববীত নমাজ পড়ার লাগি জিয়ারতর সফর করা যায় এই ধরনের বেআখলি মাত পাতার কারণে আল্লামা ইবনে তাইমিয়া সারা পৃথিবীর মানুষের মন তাকি ভরি গেলা তৎকালীন ই মাসালা লইয়া সারা পৃথিবী বাইরা লইছে আজকাল দেখছই নানি বাইরাল বিষয়টারে মানে গুরুত্ব দে নানি আমার মতো দাড়ি মুখ আছে পাঞ্জাবি পায়জামা লাগাই মাথা তারও কচুয়া কোনো জাত ফাগড়িগুলি লাগাইয়া রুমাল ফেসাইয়া আইয়া ওয়াজো বইয়া মানুষে আসে ডিম পাড়ে না ওটাও মানুষে বাইরাল করেনি না করে না যদি হরে হোক করেননি না করেন না এই ধরনের ফাতলা বক্তা সকল যদি আজকে আপনারা দাওয়াত দিতা তাহলে গড়ে বারে জাগা হইলা নি হয় খোকা প্যান্ডেলে জাগা হইল নি হয় প্যান্ডেলও জাগা থাকলো না হয় ওই ধরনের ফাতরা মানুষ সকল লইয়া আমরার সমাজ শিক্ষিত জ্ঞানী গুণী কোনো মানুষের কথার কোনো দাম আজকাল মানুষে দিত চায় না মানিয়া নিতে চায় না তৎকালীন বাদশাহ আরবর দেখাইয়া নিলা সারা পৃথিবীর উলামায়ে হক্কানি রব্বানি হকলরে আর ও মজলিস দাওয়াত করিয়া নেওয়া হইল প্রধান অতিথি আল্লামা ইবনে তাইমিয়ারে দাওয়াত করিয়া নিয়া মাইকর সামনে নিয়া দিয়া কইলা বাদশাহ যে আপনার একটা ফতুয়া বাইরা লইছে আপনি কইছেন রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে মানুষ মুশরিক হয়ে যায় নাউজুবিল্লাহ এই ফতুয়ার উপরে আপনি কিতা রায় দেন আজকে আলী বকরর সামনে আপনি ফয়সালা দেন মাইকো গেলাইল ইবনে তাইমিয়া মাইকো যাওয়ার পরে তাই মাইকা তো লইয়াও ফরমান আমি যে ফতুয়া দিছি ফতুয়া সঠিক কোনো মানুষে যদি নবীজির রওজাতর জিয়ারতের উদ্দেশ্যে সফর করিলায় হজর মৌসুম হজর সফর তাহলে হে মুশরিক হয়ে যাইব জুরে হোক নাউজুবিল্লাহ বাদশাহ পাল্টা আবার প্রশ্ন করেন কইন তাহলে আল্লামা ইবনে তাইমিয়া আপনি রায় দেন আল্লাহর হাবিবর রওজাতর প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা 70,000 ফিরিস্তা হল যে আইন জিয়ারত সফর করিয়া এই সফরের উপরে আপনি কিতাব ফতুয়া দিবাই বড় আলিম হইলে ডিগ্রি লম্বা হয়ে গেলে ডক্টরেট লাগাই দিলে করে দি যাইবানি উঠিয়া ফতুয়া দিলা যে ফিরিস্তা হলর মুশরিক ফতুয়া দিমু জুরে হোকা নাউজুবিল্লাহ আপনারা ফতুয়া দিতে পারবানি ফিরিস্তা হলে শিরকর হাম করছেন জুরে হোকা পারবানি যে সময় আল্লামা ইবনে তাইমিয়া উঠিয়া কইছেন ফিরিস্তা হলে সফর করিয়া যদি জিয়ারত আইন তাহলে তারার উপরে মুশরিকের ফতুয়া দিমু তখন আলিম হকলরে ফতুয়া জানলা বাদশাহ সমস্ত আলিম হকলরে জানবার লাগি সওয়াল করেন আলিম হকল আপনারা রায় দেন আল্লামা ইবনে তাইমিয়ার এখন কি করা যায় হানফি মালিকি শাফি হাম্বলি মজহবের সমস্ত ফুকায়ে কেরাম মুজতাহিদ হকলে আলিম হকলে ফতুয়া দিলা যে আল্লামা ইবনে তাইমিয়া গুমরা হয়ে গেছেন নাউজুবিল্লাহ এখন জল্লাদা নাও রেডি করো তানে জব খরা হইতো জুরে কোখা নাউজুবিল্লাহ আল্লামা ইবনে তাইমিয়ারে তাড়াতাড়ি ফতুয়া দেওয়া হইল জব করা হইতো ও আল্লামা ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষে ও দিন কাতল করা হইল এর লাগে আপনারা হেদায়ত পাওয়ার পরে মনে করেন না জানি আল্লাহ গুমরা বানাইতো নাই ইলা বহুত মানুষে আল্লাহ হেদায়তের উপরে জন্ম দিয়া
কত ছাত্র পড়াইয়া কত আলিমকল বানাইয়া কত কিতাব লেখিয়া তুই এর বাদেও গুমরা হইতে সেকেন্ড সময় লাগছে না, লাগছে নি? খেনে আপনারা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ই দোয়া পড়ুন। খেনে আপনারা এই দোয়া পড়িতা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করছেন, হেদায়েত তো আসি, হেদায়েত তাকমু, আবার হেদায়েত পাওয়ার পরে গুমরা হইতাম না। ই দোয়া খেনে আল্লাহ শিখাইয়া দিলা। আপনি আমি চিন্তার মাঝে থাকতাম, আল্লাহর কাছে ফানা চাইতাম। গতকালকে না পরশু মৌলভীবাজার হজরত বড় সাহেব কিবলা আমরার পীর মুর্শিদে দর্শে হাদিসের একটা কোর্স দিছেন, মোবাইলও আপনারা দেখছেন নিনা না? বড় সাহেব কিবলা কইলাক যে চূড়ায় ইখলাস শরীফ পড়বার কথা কইতে কুল হু আল্লাহ শুরু করো ইলা নাই, তার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবো নি না? লাগতো না? লাগবো। সূরা ইয়াসিন কিংবা তো কোরআন শরীফর সূরা পড়িতে হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবো। আর আপনার খিদমত বড় সাহেব কিবলার কথাটা উচ্চারণ করিয়া আর আঠিতে বইতে যে কোনো কাজের মাঝে মহফিল যাইতে বক্তার ওয়াজ গুনাত যাওয়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যাইবা। কোন কথা কইব অন্তরের মাঝে ওয়াসওয়াসা বিষ ডালিয়া যাইব, আপনারা গুমরা হইবাই, আপনারা মা বাপরে গুমরা বানাই লইবাই। মনে রইব নি মাটিকান? হোকা ইনশাআল্লাহ। আরো আস্তে করে হোকা ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিবর রওজা তো জিয়ারত গেলে লাভ কিতা? হুজুরে ফরমান যারা আমার ওফাত শরীফের পরে আমার জিয়ারত অর্থাৎ হজ যারা আইলো, আমার ওফাত শরীফের পরে যারা হজ আইলো আর হজ আইয়া হজর কাজ কাম শেষ করিয়া আমার জিয়ারত তারা আইলো, আমার জিয়ারত আইয়া করলো, এই ধরনের মানুষ হকলুর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন যেমন হে আমারে হায়াতে জীবনে জীবদ্দশায় আমার লগে সাক্ষাৎ করিয়া গেল। সুবহানাল্লাহ। হাদিস শরীফ হইল মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যারা হজ করলো আর হজ আইয়া আমার জিয়ারত করলো, আমার ওফাতর বাদে মৌতর বাদে ইন্তেকালর বাদে এরা যেমন মৌতর বাদর জিয়ারত হুজুরে ফরমান্না হেল্লা কিন্তু ইমাম মালিকে জিয়ারত কন্যা কইন হাজিরি দরবারে রিসালতর হাজিরি দেওয়া। আল্লাহর হাবিবে ফরমান যারা হজ করলো হজ আইয়া আমার জিয়ারত করলো, এরা আমার ওফাতর বাদে জিয়ারত যদি করে যেমন আমার লগে দুনিয়ার থাকতে জেলা সাক্ষাৎ করলো ওলা সাক্ষাৎ করিয়া গেল। আর আল্লাহ এখন ওলাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। অন্য জিয়ারতর হাদিসও আছে মান জারানি ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার কবর জিয়ারত করলো এরার লাগি কিয়ামতের দিন আমি নবীর পক্ষের এরারে সুপারিশ করা শাফাত করা ওয়াজিব হই গেল। এর লাগি আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত জীবনে একবার হইলেও জীবনে একবার তার রোজা তোর হাজিরি যেন নসিব করুন সারা হোক আমিন। আল্লাহর হাবিবর রোজা তোর জিয়ারত যাইবার আগে আপনি আদবান কিছু তালিম তরবিয়ত বড় সব কিবলা যেটা ইকাইয়া দেন ওটা আপনার সামনে উপস্থাপন করতাম। সাইয়াদ ও যে আপনারা যে দুরূদ শরীফের জোর করবার কথা কইলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরো শুদ্ধ সুন্দর হইব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও দুরূদ শরীফ পড়িবা। এই দুরূদ শরীফ প্রায় আপনারা সারার মুখস্থ আছেনি না নাই? কিলা মুখস্থ হইল? ছোটবেলা থাকি বাড়িয়ে বাড়িয়ে মিলাদ শরীফ পড়ার হয়। মিলাদ শরীফ হুজুর হল গেলে কুল হু আল্লাহ সূরায়ে ফালাক নাস হামদু আলিফ লাম মিম তাকিন কিছু আয়াত পড়ার পরে এর বাদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ার পরে এই দুরূদ শরীফ পড়ইনি না? হোকা পড়ইনি না?
লাভ হইব আপনারা। আর এই দুরূদ শরীফ মিলাদ শরীফও আছে। দুইজন মানুষ হজ গেলা, আমার সামনে দরবার লাগছেন মদিনা শরীফ। একজন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আর একজন কম শিক্ষিত। কম শিক্ষিত এই নৌ দুরূদ শরীফ গো সুন্দর করিয়া পড়া জানোই। শিক্ষিত কইন ভাই তুমি অত সুন্দর এইটা পড়ো কিলা? নবীজির রোজা তোরা হাজিরি দিয়া আইতে সময় বারইয়া দুইজনে মাতিতরা। আমি দাঁড়াও ভাইয়া শুনিয়া সিলেটি ভাষাভাষী দেশের মানুষ তো মাত কথা শুনলাম। ও অশিক্ষিত যাইন, কম শিক্ষিত যেন রসুল্লাহর আশিক, মোহব্বতে দুরূদ শরীফ পড়া জানোই। হাসাও আমরা মানুষ শিক্ষিত নাই, কিন্তু নবীজির মোহব্বত অন্তর ভরা আছে। আমার মানুষ সকল বেআমলি হইতে পারে, নমাজ কম পড়িতে পারে, কিন্তু আল্লাহর হাবিবর মোহব্বত তার অন্তরের মাঝে ভরপুর আছে। আসেনি না নাই? আল্লাহর হাবিবর উম্মতে জবাব দিল, আমরা যদি দুরূদ শরীফ পারি না খেয়ে পারতো। ছোটবেলা আমরা ছোট থাকতে থাকি আমরার বাড়িতে মিলাদ শরীফ পড়া হয়। আমরা মিলাদ শরীফ পড়তে পড়তেই দুরূদ শরীফ মুখস্থ করিয়া আইছি। সুবহানাল্লাহ। এর লাগি অনুরোধ, আপনারা এই দুরূদ শরীফ রে পড়ার চেষ্টা করবা। আর বড় সাহেব কিবলা ফরমায় আসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবর নাম মুবারক হকলোর ওজিফা তিলাওয়াত করবা। আল্লাহর হাবিবর নাম মুবারকর ওজিফা তিলাওয়াত করবা। রোজা তোর হাজিরি দেওয়ার আগে আপনারা আদবান জুতা স্যান্ডেল যেটা লইয়া যায় মসজিদে নববীর হরমা আটিবার লাগি হয়, আটিবার লাগি যে জুতা নিবা, যে স্যান্ডেল নিবা, এই জুতা স্যান্ডেল খান হোটেলের মাঝে রাখিয়া যাইবা গিয়া। কোনো আপনার বেটাগিরির কাম নাই। কোটিপতি মানুষ আনা স্যান্ডেলে মদিনা থাটিলে মানুষে আপনারে টিটকারি করব, সেন্টিমেন্টর ব্যাপার আছে। আপনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বিশ্বাস আর আকীদাটা দেখেন। ইমাম মালিকর জীবনে, মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে মদিনায় মনোবরার এরিয়ার ভিতরে কোনো দিন জুতা পাও দিয়া আঠিছেন না। সুবহানাল্লাহ। কোটিপতি মানুষ সেন্টিমেন্টর ব্যাপার আছে, প্রেস্টিজর ব্যাপার। আপনি জুতা খান তুইয়া উঠেলো আটিয়া মাটির আইটা গিলা, তাহলে আপনার লাগে অনুরোধ আবার যে আপনি একটা পঞ্চর জুতা লইবা, 20 টাকা যাইতো না, 10 রিয়াল ওখান লাগাইবা মসজিদে হরমর। মসজিদে হরমর যে চেন আছে চেন আটিবার লাগিন। কিংবা তো আপনি গাড়ি গাড়ি দুই একটা মোজা লইয়া যাইবা, যেদিন যাইবা মোজা পাওয়াত লাগাই দিবা, গরমও লাগতো না। আর রোজা শরীফ হাজিরি দেওয়ার সময় দেখছি বিয়াদ্দবর মতো এক জাত মানুষ এক হাতর মাঝে তার জুতা তো লটকাইয়া রাখা, এক হাতে নবীজিরে সালাম জানার হোকা নাউজুবিল্লাহ। ইলা বেয়াদব মানুষ আছে। আল্লাহর নবীর রোজা শরীফ থেকে বাহির হইয়া, আল্লাহর নবীর রোজা শরীফ থেকে বাইর হইবার এক্সিট হইবার যে দরওয়াজা মাত্র 5-7 ফুট দূরত্ব, 5-7 ফুট, 5-7 ফুট দূরত্বে যে দরওয়াজা দিয়ে বাইর হইল। আর উবা থাকি মানুষ খাড়া থাকি এত থাকি জুতা স্যান্ডেল মসজিদে হরমর, মসজিদে নববীর বাইরে, নবীজির রোজা তোরর দরজার বাইরে ইটা মারি যে সময় ফালাইল, এমন বিকট আওয়াজ করে। অর্থাৎ জিয়ারত যেগুলো মানুষ গুলোর মাথার মাঝে চন করি একটা আওয়াজ গিয়া মারে। আপনারা কইন ই নবী জিন্দা নবী, কবর শরীফ জুতার আওয়াজ শুনবানি না? না। আপনি গেছলাই নবীজির সুপারিশর লাগিন, আর হিন জুতা দিয়ে আওয়াজ দেওয়াইয়া নবীজিরে আরো বেজার করিয়া রায়, লাভ হইল না আপনার লস হইল? ও ইটা ওয়াজ লামজবি সলফি স্কলার যারা আছেন এরার কাছে ভাইবা ইটা একমাত্র বন্ডামি ওয়াজ। আমরা যেটা ওয়াজ করি তার নাম হইল বন্ডামি ওয়াজ। কিন্তু আল্লাহর যাতে কোরআন শরীফ কইনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার মুমিন হল আমার হবিবর আওয়াজের উপরে আওয়াজরে বুলন্দ করিও না। আমার নবীজির খবরে আনোয়ার মসজিদে নববীর মতো সাইলেন্ট মসজিদ আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষে নবীজির রোজা তরর দ্বারা গিয়া বকবক করে না, সিকসিল্লা দে না। আর আমরার দেশের যেগুলো মানুষ বেয়াদব স্কলার হকলোর ফলোয়ার্স হয়ে গেছেন, শিক্ষিত যুবক হকলে জুতা তো তাকে নিটা মারি ছাড়েন ফ্লোরের টাইলসের মাঝে, ইটা যেটা মার্বেল আওয়াজ দে। আল্লাহর হাবিবর রোজা তোর গিয়া আওয়াজটা পৌঁছে। এর লাগি বেয়াদবি থাকি মাপ চাইবা। আল্লাহর হাবিবর রোজা তোর
হাজিরি দেওয়ার আগে স্যান্ডেল জুতা যেটা আছে ওটা হোটেল রাখিয়া যাইবা, অর্থাৎ আল্লাহর নবীর রওজা তোর খালিস মখলিস ভাবে গিয়া হাজিরি দেওয়ার চেষ্টা করবা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা প্রত্যেকে জানেন যদি মদিনা মুনওয়ারার জীবনে হাজিরি দেন তাইলে মদিনার ছোট গাড়ি একদিন ছোড়ার চেষ্টা করবা। আমি এহসাস করলাম মদিনা মুনওয়ারার যে হরমর নিচে দিয়া আন্ডারগ্রাউন্ড যে রাস্তা আছে, এই রাস্তা দিয়া গাড়িও হয়ে যায়, গিয়া মসজিদে বেলালও যাওয়া যায়, বাঙালি মার্কেটও তার যাওয়া যায়, অন্যান্য এলাকার যাওয়া যায়। ছোট গাড়ির কোনো ড্রাইভার দিয়ে যদি আপনি বাঙালি হইন, বাঙালি ড্রাইভার হয়, আপনি একবার সওয়াল করবা ভাই মদিনার গাড়ি তার মাঝে হরন নাইনি, হরন বাজে না নি, তোমরা হরন খেনে দেও না। এক গাড়ি আরেক গাড়ির লগে টক্কর হয়ে যার, এক গাড়ি আরেক গাড়ির লগে হয়তো কিবার মোকাবেলা হয়ে যার, এরপরে হরন বাজায় না। এক বাঙালি ড্রাইভারে কইল হুজুর কোন সাহসে এই মদিনায় মুনওয়ারাত গাড়ির হরন বাজাইতাম? যে নবী যে মদিনার মাটির পেটো কামলিওয়ালা নবী আরাম ফরমাইছেন, যদি আমার হরনের আওয়াজ নবীজির আর আমার ঘুমো গিয়া ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আমি সারা জীবন নবীজির শহর চলিয়াও ময়দানে মাকসর নবীরে মুখ দেখাইতাম পারতাম না। এশকার মোহব্বতে মদিনায় মুনওয়ারাত কোনো গাড়ির হরন বাজায় না। আর লামজবি সাহেব ককলে পাও থাকি জুতা খুলিয়া জুতা আতলা লটকাইয়া কোনো হিজাব নাই, পলিথিনের বেগও নাই, এত লটকাইয়া লইয়া যায় আর সালাম জানায়। হায় রে হায়, তুর্কি শাসন আমলের বাদশাহ মদিনায় মুনওয়ারার লগে একবার এক্সপোর্ট ইম্পোর্টর বাণিজ্যিক ব্যবসা আরম্ভ হইল। সেই বাণিজ্যিক ব্যবসার মাঝে এক ট্রেন মাল লইয়া বুঝাই ট্রেন আইল মদিনা মুনওয়ারাত। মদিনার হরমর এরিয়ার বারে থাকতে ট্রেনে একটা হরন বাজাইল। ট্রেনের হরন বাজানির সাথে সাথে তুর্কির সুলতানে ফরমান বেয়াদব ট্রেন যে ট্রেনে হরন দিল আমার নবীজিয়ে কষ্ট পাইছেন, ই বেয়াদব ট্রেন রে আর ঘুরাইয়া তুর্কিত নিতাম না, যে জায়গাটা ছিল ও জায়গাতে এখনো ফসিয়া শেষ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকে তৌফিক দিতে। আমি আসলে গতকাল বাউর বাজার থেকে আইতে হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, পরে রাত্রে সবেও খেয়াল করছেন সুবানীঘাট ডাক্তারের পরামর্শ লইয়া ঔষধ বহুত ঔষধ দিছেন, খাওয়ার পরে জুয়ারের বাদে শিওর হয়েছি যে আজকে মহফিলও যাওয়া যাইব। আপনার মহব্বতে আইছি, আল্লাহ পাকে এই মহব্বতরে কবুল করুক। আর বেশ কিছু হইতাম সেই না, ওখানেও শেষ করিনি। 100 টাকা এক ভাই বেমার দোয়া চাইছেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আরো পরবর্তী তো আসুন ওই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার হবিবর এশকার মহব্বতে কিছু সময় তোমার বান্দা হলোর মূল্যবান সময় নষ্ট করছি। আল্লাহ তোমার হবিবর এশকার মহব্বত আমরা সিনার মাঝে ভরপুর করে দেও। আল্লাহ বাগানোর কোনো লেবারে যদি ভুল করিলাই তাহলে বাগানোর লেবারের একটা শিল আছে, সেই শিল দেখাইলে বাগানোর সাহেবে তারে মায়া করি ছাড়ি দে, কইটাও আমার বাগানোর লেবার। আল্লাহ আমরা মোহাম্মদী বাগানোর লেবার হলে মোহাম্মদী শিল খলিজত গাতি লাইছি।